ইমাম কেমন হতে হবে এইটা যে আপনি গুরুত্ব দিচ্ছেন না, তো আপনার নামাজটা কেমনে হবে? তো আপনি নামাজ পড়বেন যে ঠিক, কিন্তু ইমামটা যদি শিয়া হয় আপনার নামাজটা হবে। আপনি নামাজই বুঝলাম, আর নামাজ মানে এটা নয় ওইদিকে একজন আল্লাহু আকবার বলছে, আমি পিছনে আল্লাহু আকবার বলে দিলাম, নামাজ হয়ে গেল। নামাজ এত এত ঠুনকু বিষয় নয়। তার প্রমাণ আবু দাউদ শরীফের riwayat হাদিসে পাক সরকারে মদিনা সুরুর কলব সিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত শেষ করে বসেছেন। কিছু সাহাবা ওনারা জামাত পান নাই, আরেকজন ইমামের পেছনে ইক্তেদা করলেন। ইমাম সাহেব নিশ্চয় আমার রসুলের জামানায় যিনি ইমামতি করতেছেন উনিও একজন অবশ্যই সাহাবী, অবশ্যই কি সাহাবী, কিন্তু উনি অজ্ঞাত স্বরে না জেনে কেবলার দিকে থুতু ফেলেছেন, কেবলার দিকে থুতু ফেলেছেন, আর কিছু করেন নাই। তাও না জেনে, জানা থাকলে কোন সাহাবী এরকম করতে পারেন না। তো উনি থুতু ফেললেন, নামাজ শেষ হয়েছে। রসুল পাক ইমাম সাহেবকে কিছু বললেন না, মুক্তদি সাহেবদেরকে ডেকে বললেন, লা ইউসাল্লি লাকুম, এই ইমামের পিছনে আর নামাজ পড়বা না। সুবহানাল্লাহ বলেন না। এটা হাদিস মিশকাত শরীফেও আছে। বুঝলেন? নামাজ না পড়তে বলছেন কে? যে রসুল বলেছেন ইমামের পেছনে নামাজ পড়ো, জামাত সহকারে নামাজ পড়ো, জামাত সহকারে নামাজ পড়লে 1 রাকাতে 25 রাকাতের সওয়াব হবে, এই কথা যিনি বলেছেন তিনি আবার মুসল্লিকে ডেকে বলছেন এই ইমামের পিছনে নামাজ পড়বা না। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে রসুলে পাক ভুল করেছেন, ইমাম সতর্ক করলেন কাকে? মুসল্লিকে। আসলে তো ইমাম সাহেবকে ডেকে বলে দিলে কাজটা সহজ হতো না। তো রসুলে পাক ইমাম সাহেবকে না বলে মুক্তাদিদেরকে কেন বললেন? বিষয়টা কি? রহস্য আছে। আমার রসুল যা করতেছেন এটার নাম শরীয়ত। পেয়ারা নবী বললে শরীয়ত, করলে শরীয়ত, নীরব থাকলেও শরীয়ত। সুবহানাল্লাহ। উনি বললেও শরীয়ত, উনি করলেও শরীয়ত, উনি নীরব থাকলেও শরীয়ত। আমি করলেও শরীয়ত নয়, বললেও শরীয়ত নয়, নীরব থাকলে তো মোটেও নয়। তো আমি আর নবী কেমনে সমান হবে? রসুল বলতেছেন এটা শরীয়ত, রসুল করতেছেন এটা শরীয়ত। রসুলের সামনে কেউ কিছু কাজ করছেন, আমার নবী না বলেন নাই, এটাও শরীয়ত। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার পেয়ারা নবী ইমাম সাহেবকে যদি ডেকে বলতেন, বিষয়টা যেহেতু ইমাম সাহেবের, এটা আর কেউ জানতে পারত না। এখন তো মুসল্লিরা অন্তত এই মসআলাটা জেনে গেছে যে উজুর দেখতে ঠিক থাকলেও অনেক উজুরের পিছনে নামাজ পড়া যায় না। যদি মুসল্লিদেরকে না বলতেন এই কথাটা তো প্রকাশ পেত না। কারণ আমার দোষটা তো আমি প্রকাশ করব না, সংশোধন হব, এটা ঠিক আছে। সেজন্য আমার নবী কাকে বললেন? মুক্তদিদেরকে বললেন। প্যারা হাজরিন, ওই মুসল্লিগণ আরেকদিন যখন ওই ইমাম সাহেব ইমামতিতে যেতে চাচ্ছেন, মুসল্লিরা বলেন হুজুর হবে না, হবে না, আপনার পিছনে নামাজ পড়ব না। কেন? কি হয়েছে? বলে কি হয়েছে এটা আমরা জানি না, আমাদেরকে আমাদের নবী নিষেধ করেছেন আপনার পিছনে নামাজ না পড়তে, এটা নিষেধ করেছেন রসুলে পাক। উনি তো সাহাবী ছিলেন,
বরহক সাহাবী ছিলেন। উনি দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, সৈয়দি, ইয়া হাবিবাল্লাহ, আকা, আমার কি দোষ হয়েছে? আপনি নাকি আমার পিছনে নামাজ পড়তে নিষেধ করেছেন। বলে, হ্যাঁ নিষেধ করেছি। তুমি ওই দিন নামাজ পড়তে গিয়ে কেবলার দিকে থুতু ফেলেছ। ঘটনা মক্কা শরীফে কেবলা, ঘটনা মদিনা শরীফে কেবলা মক্কা শরীফে। এই মদিনা শরীফে থুতু ফেললে এটা কি মক্কা শরীফে পড়বে? কিন্তু আমার নবী বললেন, ইমাম সাহেব ও আমার সাহাবী, তুমি কেবলার দিকে থুতু ফেলেছ, এটা শুধু থুতু ফেলা নয়, ইন্নাকা কাদ আযাইতাল্লাহ ওয়া রাসূলাহু, তুমি আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিয়েছ। তুমি আল্লাহ এবং রাসূলকে, ইন্নাকা কাদ আযাইতাল্লাহ ওয়া রাসূলাহু, তুমি আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিয়েছ। তাহলে বোঝা গেল, যার কথায়, যার কাজে আল্লাহ রাসূল কষ্ট পায়, এই ইমাম সাহেব যত বড় আল্লামা হোক, যত বড় মুহাদ্দিস হোক, যত বড় মুফতি হোক, যত বড় মুহাক্কিক হোক, যত বড় আবেদ হোক, যত বড় জাহেদ হোক, যত বড় আমলদার হোক, তার পিছনে নামাজ পড়া। এই মাসআলা আমার নবী মুসল্লিদেরকে জানানোর জন্য ইমাম সাহেবকে না বলে মুসল্লিদেরকে বলেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো প্যারা হাজরিন, আপনি শুধু নামাজের খবর রাখবেন, ইমামের খবর রাখবেন না, এটা তো আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার বড় আশঙ্কা। আপনি যখন গাড়িতে ওঠেন, বরাবর লক্ষ্য থাকে ড্রাইভার কেমন, ড্রাইভার, গাড়ি খুব ভালো, রাস্তাও ভালো, জ্বালানিও পিওর, কিন্তু বিপদ আপদ নির্ভর করছে কার উপর? ড্রাইভারের উপর। এই জন্য আজকে কোন শ্রেণীর, কোন আকীদার, কোন বিশ্বাসের মানুষের পিছনে একতেদা করা যাবে, কার পিছনে করা যাবে না, এই বিষয়টা অত্যন্ত সচেতনতার সাথে যারা অনুসরণ করে তারা হচ্ছে সুন্নি মুসলমান। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, রসুলে পাক বললেন নামাজ পড়িও না, এই কারণ ইমাম সাহেবকে কারণ বর্ণনা করে দিলেন। এবার বলুন, উনি তো না জেনে থুতু ফেলেছেন। কোন দিকে? কেবলার দিকে। না জেনে ফেলেছেন, এবার জেনে ফেললে কি অবস্থা হবে? এবং এতটুকুতে যদি আল্লাহ এবং রসুল কষ্ট পায়, আর সেখানে যদি বন্দা বলে আল্লাহ মিথ্যা বলতে পারেন, আল্লাহ খুশি হয়ে যাবেন না? খুশি হবেন? আল্লাহ ওয়াদা খেলাপ করতে পারেন, জোরে জোরে বলুন না। তাহলে এই কেবলার দিকে থুতু ফেলার কারণে যদি আল্লাহ রসুল কষ্ট পায়, এই ধরনের কথায় কত বেশি কষ্ট পাবেন এবার আপনারাই বিচার করুন। কারণ আল্লাহ কোরআন শরীফে আল্লাহ এবং রসুলকে যারা কষ্ট দেবে তাদের ব্যাপারে বড় বিপদের আভাস দিয়েছেন কোরআন ও হাদিসে। সেই জন্য মুসলমানকে সার্বিক বিষয়ে, বিশ্বাসে, কাজে, কর্মে, চলায় ফেরায় বরাবর যেটা সামনে রাখতে হবে, যেন আল্লাহ এবং রসুল অসন্তুষ্ট না হয়। আল্লাহ এবং রসুল, অনেকে বলবে হুজুর আপনারা রসুলকে আল্লাহর সাথে কেন বলে ফেলেন? ভাই, আমরা বলবো যে আমরা কি করবো, এটা তো আল্লাহই করেছেন, আমাদের তো কোনো হাত নাই। অনেকেই শুধু আল্লাহকে রাজি করতে ব্যস্ত, কিন্তু আল্লাহ কি বলতেছেন? আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু। হে ঈমানদার, তোমার জীবনে দুই জাতকে সন্তুষ্ট করা একমাত্র তোমার উচিত। একজন হলেন আল্লাহ, আর একজন হচ্ছেন আল্লাহর রসুল। বড় করে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। আমরা তারিফ করি অমুক মানুষ খুব আল্লাহ ভক্ত, শুধু আল্লাহ ভক্ত তারিফের উপযুক্ত নয়, যিনি আল্লাহ এবং রসুল ভক্ত তিনি প্রশংসিত। বড় করে বলুন সুবহানাল্লাহ।